মসজিদের মাইকে মৃত্যুর প্রচার করা হয়, ফেসবুকেও মৃত্যুর প্রচার করা হয়। একদিন আমাদের মৃত্যুর প্রচারটাও মাইকে করা হবে, কথা বলুন ঠিক কিনা? মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটি কার ঘোষণা? বাবা জবান খুলে বলুন, কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। এই ঘোষণা করেছে কে? এখানে এমন লোক আছেন, মা নেই, বাবা নেই, কারো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কারো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, অনেকের দাদা দাদি নানা নানি দুনিয়াতে নেই। তিনারা যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমরাও তিনাদের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কথা বলুন ঠিক কিনা? মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্র বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও, সে মৃত্যু তোমাদের মুখামুখি হবেই। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা যে মৃত্যু থেকে বাঁচতে চাও সে মৃত্যু তোমাদের মুখামুখি হবে। আমাদের মুরব্বিয়ানি কেরাম যেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমরাও তিনাদের মতো দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই সুদিয়া গ্রামের মধ্যে কত মানুষ বসবাস করেছে, এখন আপনারা বসবাস করছেন। এই তো মসজিদের পাশে কবরস্থান, এই কবরস্থানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। তিনারা যেমনি ভাবে দুনিয়া থেকে চলে গেছে, আমরাও তেমনি ভাবে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কবরে যেতে হবে। আমাদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই, মৃত্যুর কোনো ভয় নেই। প্রিয় ভাইয়েরা আমার, যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, সে আজান শুনে নামাজ বাদ দিতে পারে না, কথা বলুন ঠিক কিনা? যার মধ্যে মৃত্যুর ভয় আছে, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যার মধ্যে মৃত্যুর ভয় আছে, সে কখনো হারাম কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না। আমার ভাইয়েরা, যার মধ্যে মৃত্যুর ভয় আছে, সে কখনো হারাম কাজ করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা কি নিয়ে কবরে যাব? কি নিয়ে কবরে যাব? এই সুদিয়া গ্রামের মধ্যে সবাই তো বসবাস করে, কিন্তু মৃত্যুর সময় কেউ ঈমান নিয়ে কবরে যায়, আবার কেউ বদকার হয়ে কবরে যায়, কথা বলুন ঠিক কিনা? মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্রে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদূর দুর্গের ভিতরেও অবস্থান করো, অর্থাৎ আল্লাহ বলছে, বান্দারে যেখানেই থাকবে না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। মৃত্যুর ভয় নাই। আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, ঘরে থাকেন আর রাস্তায় থাকেন, যেখানেই থাকেন না কেন হায়াত শেষ হওয়া মাত্রই আপনার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। আমার ভাইরা রে, অসুদিয়া গ্রামের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সবাই কবরে চলে যাবে। মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই। আমাদের মধ্যে অনেকে অসুস্থ হলে আইসিইউতে নিয়ে যায় বাঁচানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, হায়াত শেষ হয়ে গেলে আইসিইউতে রাখলেও মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ না। মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের অন্যত্রে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। অর্থাৎ আমার আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় হওয়া মাত্রই আমাদের মৃত্যু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মৃত্যুর কয়দিন বাকি আছে আমরা কেউ জানি না রে বাবা। আমার প্রিয় ভাইয়ারা, অনেকে এমন কথা বলে, হুজুর রাত্রে একসাথে কথা বলেছি, সকালবেলা শুনি আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেছে। এমন হয় কি না? ভাইরা রে আমার, কোন দিন মরণ চলে আসবে আমিও জানি না, আপনিও জানেন না। কি নিয়ে কবরে যাবেন? এখানেও অনেক মুরব্বী আছে, দাড়ি পেকে গেছে কিন্তু সিগারেট টানে। ও মুরব্বী বাবা, মৃত্যুকে ভয় করুন। কোন দিন জানি মৃত্যু চলে আসে, কোন দিন জানি আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে যায়। অনেক বৃদ্ধ বাবারা মৃত্যুর ভয় অন্তরে নাই, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো সিগারেট টানে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যারা সুদ খায় এবং সুদ দেয়, সুদ নেয়, আমি আপনাদেরকে বলি বাবারা, কোন দিন মৃত্যু চলে আসে আপনারা তো জানেন না, আমিও জানি না। যারা মায়ের সাথে বেয়াদবি করেন, একটু চিন্তা করুন, কোন দিন জানি আমাদের মৃত্যুটা চলে আসে। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়া থেকে বেঈমান হয়ে যাবে তারা জাহান্নামে যাবে, আর যারা ঈমান নিয়ে কবরে যাবে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পূর্বের লোকেরা যেইভাবে দুনিয়া থেকে চলে গেছে রে বাবজান, আমরাও সেইভাবে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। কি আনে বাবা? জবান খুলে বলুন, কি আনে? ঈমান আনে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সামর্থ্যবান হলে হজ করে, যাকাত দেয়, মা বাবার সেবা করে, এক কথায় যারা
আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহর হাবিবের সুন্নাতের আমল করে, সৎ কর্ম করে, আল্লাহ পাক বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, মরণ তো হয়েই যাবে, আমরা কবরে চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি আমরা ঈমান নিয়ে আমল করে কবরে যেতে পারি, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। কথা বলছে কে? বলেন বাবা, এই ঘোষণা করেছেন কে? ও আমার মা বোনেরা, যারা বেপরদায় চলেন, স্বামীর সাথে বেয়াদবি করেন, যারা স্বামীর উপরে কথা বলেন, মাগো আমি আপনাকে বলছি, নবীজি বলছে, যেই নারী স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর উপরে কথা বলে, ওই নারী ঈমান নিয়ে কবরে আসতে পারবে না। আর যে বেঈমান হয়ে কবরে যাবে, সে জাহান্নামে যাবে। আমি চাই না এই সুদিয়া গ্রামের আমার কোনো মা বোন জাহান্নামে যাক। আমি চাই না এই সুদিয়া গ্রামের আমার কোনো বোন জাহান্নামে যাক। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা যারা স্বামীর সাথে বেয়াদবি করেন, স্বামীর কথা শুনতে চান না, পর্দার ভিতরে চলেন না, মাগো মৃত্যুকে ভয় করেন, ও মা আপনার মতো কত মা তো কবরে চলে গেছে, ও বোন আপনার মতো কত বোন কবরে চলে গেছে। আল্লাহকে ভয় করুন, মৃত্যুকে ভয় করুন। যদি আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আর আল্লাহ পাক বলছে, যারা ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন।